আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান চিকেন। একদম সহজে আপনারা বাড়িতে কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কোরিয়ান চিকেন রান্না করছি। সবার প্রথমে এখানে আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। খুব ভালো করে লেগ পিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপের চিকেন দিয়েই করতে পারবেন, তবে লেগ পিস দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে। খুব ভালো করে আমি দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো এভাবে একটা ছুরির সাহায্যে কেটে দিয়েছি, যাতে করে ভিতর পর্যন্ত খুব ভালো মতো মশলাটা যায়। ওপরের দিকে একটা শীট থাকে, সেটা অবশ্যই করে টেনে বার করে দিতে হবে। দেখুন 2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। খুব ভালো করে এবার আমি লবণ আর এই ভিনিগার আদা রসুন দিয়ে এই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিতে হবে। খুব ভালো মতো লাগিয়ে দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একবার এইভাবে আপনারা তৈরি করে দেখবেন, এটা একটু স্পাইসি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে দেখুন আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 30 মিনিট পরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো ঝাল। গরম পানিতে আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এটা মিক্সিতে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে শুকনো ঝাল বেটে নেওয়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। অবশ্যই করে মরিচ আর জিরেটা ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। দিয়ে দেব সামান্য একটু পানি, একদমই সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব চালের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি ময়দা 3 চা চামচ পরিমাণে। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজি গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু স্পাইসি হবে, তার জন্যই আমি ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ঝালটা বেশি লাগে তাহলে অবশ্যই করে আপনারা একটু কম করে ব্যবহার করতে পারবেন। দেখুন একদম শক্ত করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনটায় এটা মাখিয়ে নেব। এভাবে একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে, যেহেতু চিকেনটা 30 মিনিট রাখার পরে এর থেকে পানি বার হবে। সেটা দিয়েই এই ম্যারিনেটটা সম্পূর্ণ খুব ভালো মতো মেখে নেওয়া হবে। আপনারা যদি এর থেকে বেশি পাতলা করে ফেলেন তাহলে চিকেনগুলো বেশি ক্রিস্পি হবে না। দেখুন খুব ভালো করে এটা মাখিয়ে নিলে খুব ভালো মতো চিকেনের গায়ে লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে সম্পূর্ণ চিকেনটাই আমি এটা মাখিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি এগুলো মাখিয়ে দিয়েছি। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়ার পরে চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে 2 পাশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আরও এক পাশ আমি এটা ভেজে নেব। আপনারা আগেও বাড়িতে কে কে এরকম কোরিয়ান চিকেন তৈরি করে দেখেছেন আমাকে অবশ্যই করে জানাবেন। দেখুন খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি যে দুটো আছে সেই দুটো আমি একইভাবে ভেজে নেব। এবার আমি একটা সস তৈরি করে নেব। সস তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে টমেটো সস। এখানে 5 চা চামচ পরিমাণে টমেটো সস আছে। খুব ভালো করে টমেটো সসটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ভিনিগার। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সয়া সস। দিয়ে দেব মধু 3 চা চামচ পরিমাণে। আপনারা এখানে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই করে চিনি বা মধু যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো ঝাল বেটে নেওয়া।
শুকনো ঝালটা এখানে এই জন্য ব্যবহার করেছি, কোরিয়ান চিকেনে একটা সস ব্যবহার করা হয়, যেটা তারা একটা সস তৈরি করে থাকে, সেটা এই শুকনো ঝালটা দিলে কিছুটা মেকআপ হয়। তার জন্যে খুব ভালো করে আমি সসটা একবার এভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটা সাইডে রেখে দিলাম। দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করবেন না। 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছিলাম। রসুনটা যখন এভাবে লাল হয়ে আসবে, এ পর্যায়ে সসটা এর মধ্যে ঢেলে দিতে হবে। সসটা ঢেলে দিয়ে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন আমি সসটা এভাবে একটু 1 মিনিট মতো করে নিচ্ছি, যাতে করে সসটা একটু থিকনেস আসে। খুব বেশি সসটা এভাবে রান্না করবেন না, তাহলে সসটা বেশি ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট মতো এটা আমি রান্না করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। একদমই সহজ রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই তৈরি করে আপনারা বাড়িতে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন চিকেনগুলো আমি এর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সসটা আমি চিকেনের গায়ে লাগিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট এটা জাল করবেন, এর থেকে বেশি জাল করবেন না। এর থেকে বেশি জাল করলে সসটা বেশি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমন করে নিয়েছি। আমি আর 30 সেকেন্ড মতো এটা করে নিচ্ছি। নেওয়ার পরে এটা আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা আমি রেখে দেব। একটু ঠান্ডা হওয়ার পরে এটা এমনিতেই আরও ঘন হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে। একবার অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। দেখুন গ্যাস হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি চিকেনগুলো গরম গরম সার্ভ করব। দেখুন রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে চিকেনগুলো দেখতে কতটা বেশি ভালো লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়। একবার এভাবে তৈরি করে দেখবেন। তবে বাচ্চাদের জন্য যদি আপনারা এটা করে থাকেন তাহলে অবশ্যই করে এখানে ঝালটা অনেক কম দিতে হবে।